পুলিশের কাজে বাধা তৃণমূল কর্মীদের। সোমবার কোচবিহারের শীতলকুচি এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির একটি জনসংযোগ কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন এলাকারই তৃণমূল কর্মী সুশান্ত বর্মন। পুরনো মামলার জেরে সুশান্ত বর্মনের বিরুদ্ধে আগে থেকেই থানায় অভিযোগ ছিল। সেই মামলার ভিত্তিতে খবর পেয়ে সুশান্ত বর্মনকে গ্রেফতার করতে জনসংযোগ কর্মসূচিতে পৌঁছয় পুলিশ। সুশান্তকে পাকড়াও করা হয়। এরপরই স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। সেই সুযোগে অভিযুক্ত সুশান্ত সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির উপস্থিতিতে, ব্লক সভাপতির উপস্থিতিতে তৃণমূল কর্মীরা সেই সম্পদকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িত হয়। এই সুযোগে সেই তৃণমূল কংগ্রেসের সম্পদ, যার নামে কিনা এফআইআর আছে, যাকে কিনা পুলিশ ধরতে গেছিল, সে পলায়ন করে। তৃণমূল কংগ্রেসের আমলে যে যতই দোষ করুক না কেন, তার 7 খুন মাপ তৃণমূল কংগ্রেসের মাথায়। সেই সম্পদের হাত আছে জন্যই আজকে বিভিন্ন জায়গায় এদের এত দৌরত্ব। বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গেছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান। আর ওটা আমার তো জানা নেই, আমরা বেরিয়ে আসার পর কি হয়েছে সেটা জানি না। আচ্ছা, আমরা মিটিং করে বেরিয়ে এসেছি, তারপরে যদি কিছু ঘটনা ঘটে সেটা জানা নেই। স্বয়ং পুলিশের হাত থেকে পালিয়ে গেছে অভিযুক্ত তৃণমূল কর্মী। তাহলে কি অভিযুক্তকে পুলিশের হাত থেকে বাঁচাতে ইচ্ছাকৃতভাবে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা? কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।